৯৯% লোক ফোনের ডায়াল প্যাডের এই সেটিংসগুলো সম্পর্কে একদম জানে না। বিশ্বাস করেন ভাই, যখন আপনি এই সেটিংসগুলো সম্পর্কে জানবেন তখন আপনি সত্যি অবাক হবেন। চলুন একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফোনের ডায়াল প্যাড ওপেন করবেন, তারপর উপরের সেটিংসে ট্যাপ করবেন। এখান থেকে ফ্ল্যাশ ফর কলস এই অপশনটা যদি আপনি চালু করে দেন তাহলে ফোনে যখন কল আসবে তখন কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বলতে শুরু করবে। তারপর অটো কল রেকর্ডিং এই অপশনটা যদি আপনি অন করে দেন, আপনার ফোনে যখনই কল আসবে তখন কিন্তু কলটা অটোমেটিক রেকর্ড হবে, আপনাকে বারবার ট্যাপ করে রেকর্ড করতে হবে না। এরপর হ্যারাসমেন্ট ফিল্টার্স এখানে ট্যাপ করে ব্লক নাম্বার নট ইন কন্ট্যাক্টস এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার ফোনে সেভ করা নাই এমন কোনো নাম্বার থেকে কোনো কল আসবে না। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় আননোন বা উল্টাপাল্টা নাম্বার থেকে কল দিয়ে বিরক্ত করে, এই অপশনটা চালু থাকলে বিরক্ত করতে পারবে না। তারপর কলার আইডি ডিসপ্লে এখানে ট্যাপ করবেন। এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন। আপনার ফোনে যখন কল আসে তখন ডিসপ্লেটা উপরের দিকে শো করে নাকি নিচের দিকে শো করে, আপনার পছন্দ মতো আপনি এখান থেকে সেট করতে পারবেন। এরপর এখান থেকে অ্যাডভান্স সেটিংসে ট্যাপ করবেন। আনসার কল উইথ ফিঙ্গারপ্রিন্ট আপনি যদি এখানে ট্যাপ করেন, আপনার ফোনের লক স্ক্রিনে যদি কোনো ফিঙ্গারপ্রিন্ট থাকে, পাওয়ার বাটনের মধ্যে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে আপনি এখানে ট্যাপ করলেই কিন্তু কল রিসিভ হবে। তারপর রেকর্ড কল ইউজিং ফিঙ্গারপ্রিন্ট আপনি যদি এইটা অন করে দেন তাহলে আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট দিবেন তখন কিন্তু আপনার কল রেকর্ড হবে। পাওয়ার বাটন ইন্ডস কল আপনি যদি এই অপশনটা চালু করেন তাহলে আপনি যখন কলে কথা বলবেন পাওয়ার বাটনে ট্যাপ করার সাথে সাথে কলটা কেটে যাবে। এবার নিচে দেখতে পাচ্ছেন ফ্লিপ মিউট আপনি যদি এই অপশনটিতে ট্যাপ করেন, এই অপশনটা যদি আপনি চালু করে দেন তাহলে আপনার ফোনে যদি কল আসে তাহলে ফোনটাকে আপনি উল্টো করে রাখলেই কিন্তু সাইলেন্ট হয়ে যাবে। এরপর রাইজ টু এয়ার এই সেটিংসে ট্যাপ করে যদি আপনি সেটিংসটা অন করেন, আপনার ফোনে কল আসলে কানের কাছে ধরলেই কিন্তু কলটা রিসিভ হয়ে যাবে। এরপর আনসার কল উইথ গ্যাদার্স এই অপশনে ট্যাপ করে এইখান থেকে যদি আপনি অপশনটাকে অ্যালাউ করে দেন তাহলে আপনার ফোনে কল আসলে আপনি দূর থেকে 2 আঙ্গুল দিয়ে দেখালেই কিন্তু কলটা রিসিভ হয়ে যাবে এবং আপনি যখন 5 আঙ্গুল দেখাবেন তখন কিন্তু কলটা কেটে যাবে। ডায়াল প্যাডের কল সেটিংস এর এই শর্টকাটগুলো আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি এই সেটিংসগুলো টেকনো ফোন থেকে দেখিয়েছি, হয়তোবা অন্য ব্র্যান্ডের ফোনে এই ধরনের সেটিংসগুলো একটু এলোমেলো থাকতে পারে।